ভারতীয় ফুটবলের কিংবদন্তি ফুটবলার সাব্বির আলী। पढ़ेंगे लिखेंगे होंगे नवाब, खेलेंगे कूदेंगे होंगे खराब। तो मिनिस्ट्री থেকে অনেক রেস্ট্রিকশন আসছিল, টিম যাতে দেবে না, পারমিশন দেব না, তোমরা যাচ্ছে হেরে যাচ্ছে। এবারে নেই কি আমরা যেরকম খেলেছি আর সবাই বলছে যখন সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই হয়েছে ইন্ডিয়া এখন হেরে যাবে, ইন্ডিয়া এখন হেরে যাবে। মিসেস ইন্দিরা গান্ধী কি কংগ্রাচুলেশন মেসেজ করেছে। যে টিমটাকে বিদেশে খেলতে যেতে দেওয়া হচ্ছিল না সেই টিমটা জয়েন্ট চ্যাম্পিয়ন হলো। লাস্ট এশিয়ান ট্রফি ইন্ডিয়া জিতেছে, এরপরে কোনোদিন এশিয়ান টুর্নামেন্টে ফাইনালে ওঠে। সেই দলের সুপারস্টার স্ট্রাইকার ছিলেন কিন্তু এই সাব্বির আলী। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 35 মিনিটে হ্যাটট্রিক এবং সেটা মনে হয় সব থেকে ফাস্টেস্ট হ্যাটট্রিক। আমি ফার্স্ট হাফে হ্যাটট্রিক করেছি, সেকেন্ড হাফে আমি টিম টিকে পারা। ইস্ট বেঙ্গলে যখন এলে সেই সময় আসার পরেও কিছু একটা সমস্যা হয়েছিল, তুমি 3-4 মাস সই করার পরও খেলতে পারোনি। আমি টাটা থেকে লোন নিয়েছিল, ইস্ট বেঙ্গল লাস্ট মোমেন্টে আমার কাছে এসেছে। তুমি একা না, তোমার সঙ্গে চাটুনি সহ আরো বেশ কিছু ফুটবলারেরই সেম সমস্যা হয়। পিরিয়দা গেছে ফেডারেশন থেকে আমার ক্লিয়ারেন্স নিয়ে এসেছে। তো আমার যে ম্যাচ ছিল ও আগে পাবলিক আসছিল না, কিন্তু ভারতীয় সঙ্গে ম্যাচ দেখা 2 অগস্ট যা ভিড় হয়েছে আমি জীবনে ভুলব না। 6 অগস্ট মোহনবাগান সঙ্গে খেলা হয়েছে, আমরা হেরে গেছে। সেম সাপোর্টার বলছে শাবির গো ব্যাক টু বম্বে। তোমার হেডিং নাকি খুব বিখ্যাত ছিল, মানে যিনি খুব ভালো হেড দিতে পারেন তিনি হচ্ছে বাবলু ভট্টাচার্য, মানে সুব্রত ভট্টাচার্য। এই ডুয়েলটা কিরকম অনুভব করছো? সুরজিৎ ক্রস করেছিল, আমি হেড করে গোল করেছে। ম্যাচে পরে সুরজিৎ আমাকে জিজ্ঞেস করতো यार कितना जम किया, বলে আমার একটু কাম আছে। ফুটবল ক্যারিয়ারের স্বর্ণযুগ হচ্ছে মোহামেডানে জয়েন করেছে। ও জয়েন করা আমি ভাস্করকে ইস্ট বেঙ্গল রিলিজ করেনি। ইস্ট বেঙ্গল কাকে তুলবে, মোহনবাগান কাকে তুলবে, রীতিমতো অনেকে হয়তো হাইজ্যাকও হতে হতো। মোহামেডান আমাকে মাদ্রাস থেকে এক রাতের জন্য দিল্লি নিয়ে গেছে, হিজাক হয় ওটা আমরা রিয়েল আমাদের স্টোরি হয়ে গেছে। আমরা 3 জন সাইন করতে গেছি, আমি ভাস্কর প্রেমনাথ ফিলিপস। কিন্তু আমার ক্যাপ্টেন্সিতে যত ট্রফি এসেছে কোনোদিন মোহামেডানে আসে না। তো গোল্ডেন দেবে বলে 3-4 টুর্নামেন্টে গোল্ডেন মাঝে এসেছে, কিন্তু আমরা হেরে গেছে, গোল্ডেন চলে গেছে। একটা প্লেয়ার এসেছে নাসের হিজাজি বলে, ও 78 ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার, আর ও সামনে মাজিদ একদম বাচ্চা দিচ্ছে। তুমি কোচিং জীবনে যে ক্লাবকে ছুঁয়েছো সেই ক্লাবে তুমি সোনা পেয়েছো। আমার থ্যাংক গড কোচিং এ আমি যা রেজাল্ট পেয়েছি আমি নিজে জীবনে ভাবতে পারিনি। নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হীরক, আর প্যারালাল স্পোর্টসের বিশেষ সেগমেন্ট প্যারালাল আড্ডা। প্যারালাল আড্ডায় আজকে শুরুটা করব একটা গল্প দিয়ে। গল্প মানে বলতে পারেন, যদি রূপলী পর্দায় যাই, শাহরুখ খান বা যে সমস্ত সুপারস্টাররা রয়েছেন তাদের যে সিনেমায় আমরা দেখেছি, খেলার সিনেমায় অবশ্যই, যে একটা টিম, ইন্ডিয়ান টিম কোনো বিদেশের মাটি খেলতে যায় এবং খেলতে যাওয়ার আগে তাদেরকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এমনকি দেশের ফেডারেশন বলুন বা দেশের স্পোর্টস মিনিস্ট্রি প্রথমে তাদের যেতে দেবে না, এরকমটা হয়, এবং অবশেষে সব বাধা পেরিয়ে বিদেশের মাটিতে পা দেয় ইন্ডিয়ান টিম এবং সেখান থেকে ট্রফি জিতে ফেরে। এটা তো ছিল রূপলী পর্দার গল্প। সেই গল্পের বেসিসে কিন্তু একেবারে ব্লকবাস্টার সুপারহিট হয় মুভি, আর আমরা সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। কিন্তু বাস্তবের মাটিতে যে লোকটা এই জিনিসটার সত্যিকারের সম্মুখীন হয়েছে, সেই লোকটা এখন আমার সঙ্গে রয়েছেন। ভারতীয় ফুটবলের কিংবদন্তি ফুটবলার সাব্বির আলী। তিনি একদিকে যেরকম ভারতীয় ফুটবলের সুনামের সঙ্গে ফুটবল খেলেছেন, ঠিক সেরকমই সুনামের সঙ্গে কিন্তু কোচিংটাও করেছেন। সেই সাব্বির আলী এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং সাব্বির আলীর সঙ্গে এই সমস্ত বিষয়, তার ফুটবল জার্নি, তার এই যে দীর্ঘ কেরিয়ার, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। পাশাপাশি ইস্ট বেঙ্গল, মোহামেডান, তার যে বাংলার ফুটবলের যেভাবে তিনি চুটিয়ে সাফল্যের সঙ্গে কাজ করেছেন, খেলেছেন, সেই সমস্ত নিয়েও আজ কথা বলবো। সাব্বিরদার সাথে প্রথমে যেটা জিজ্ঞাসা করবো, সাব্বিরদা, এই যে আমি ঘটনাটা দিয়ে বলে শুরু করলাম, সম্ভবত এটা 1974 সালের ঘটনা, কি হয়েছিল যদি একটু বল। 74-এ এশিয়ান ইউথে ক্যাম্প পাটিয়ালাতে হয়েছিল। ও আগে কোনোদিন ইন্ডিয়া টিম কোয়ার্টার ফাইনাল বা সেকেন্ড রাউন্ডে যায়নি। তো মিনিস্ট্রি থেকে অনেক রেস্ট্রিকশন আসছিল, টিম যাতে দেবে না, পারমিশন দেব না, তোমরা যাচ্ছে হেরে যাচ্ছে বলে। কিন্তু ফেডারেশন লিখে দিচ্ছে এই টিম খুব ভালো করবে, আমরা প্রমিস করছি। তো ওর জন্য আমরা পারমিশন পেয়েছি।
আরেকটা হয়েছিল আমার ক্যাপ্টেন্সি নিয়ে, আমি সিনিয়র মোস্ট ছিল, ক্যাপ্টেন্সি দেবে দেবে কিনা, তো সিলেক্টর কোচেস বলে যা সিনিয়র আছে, যা ফার্স্ট 11-এ আছে, তো আমি ক্যাপ্টেন্সি পেয়েছি। আর যাওয়া আগে আমরা বলো বা অরুণ দা কোচ, সালাম দা কোচ, দিলীপ ঘোষ ম্যানেজার ছিল, বা যে কোনো প্রসন্ন ভাইস ক্যাপ্টেন ছিল, কেউ ভাবতে পারেনি কি আমরা যেরকম খেলেছে ওখানে। আর সবাই বলছে যখন সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই হয়েছে ইন্ডিয়া এখন হেরে যাবে, ইন্ডিয়া এখন হেরে যাবে। ফার্স্ট দুটো ম্যাচ জিতেছিল, তারপরে সিঙ্গাপুর সঙ্গে কোয়ার্টার ফাইনাল হয়েছে, কোয়ার্টার ফাইনালে মিত্রা যে গোলকিপার ছিল প্রশান্ত মিত্রা ভালোভাবে সেভ করেছে, আমরা সেমিফাইনাল উঠেছে। কোয়ার্টার ফাইনাল মে দুটো গোল মোহাম্মদ ইয়াকুব করেছিল, 2-2 ড্র হয়েছে। ও আগে দো ম্যাচে আমি একটা গোল করেছিল, 3টে গোল করেছিল, তারপরে সেমিফাইনালে একটা গোল খেলেছিল। কোয়ার্টার ফাইনাল জিতা পড়ে, সিঙ্গাপুর সঙ্গে জিতা পড়ে সবাই এ বলছিল হোস্ট টিম থাইল্যান্ড সঙ্গে আছে, কোনো চান্স নেই, কিছু করতে পারবে না। কিছু হ্যান্ডফুল ইন্ডিয়ান সাপোর্টার ছিল, বাদ বাকি পুরো স্টেডিয়াম ফর থাইল্যান্ড। ওখানে আমরা 2-1 জিতে গেছি। এই ম্যাচে বি একটা গোল আমি করেছি, একটা ইয়াকুব করেছিল। আর যেভাবে খেলেছে কেউ ভাবতে পারেনি, আমরা নিজেই ভাবতে পারিনি যে আমরা ফাইনালে উঠে যাব। আর যখন ফাইনালে উঠেছে, ও আগে উইনার ছিল, ইরান হট ফেভারিট ছিল, বড় বড় টিমকে জিতে আসছিল, ইভেন থাইল্যান্ড আর কোরিয়া বা জাপানকে জিতে সেমিফাইনালে এসেছিল। আমরা যখন ফাইনালে উঠেছে যে এরকম সবাই ভাবছে এখন তো কেক ওয়াক যে ইজি ইরান জিতে যাবে। আর বাস যখন যাচ্ছিল সে টাইমে অরুণদা বলছে দেখো ওরা কত গানা গাচ্ছে, এরকম ট্রফি জিতে গেছে, কিন্তু মেবি হতে পারে ও লোকে ওরকমই যায় ওরা। কিন্তু আমাদের ব্যাড লাক, 2-1 জিতছিল আমরা শেষ পর্যন্ত, লাস্ট 2 মিনিট পর্যন্ত একটা লতিফউদ্দিন করেছিল, একটা ফ্রি কিক থেকে ওরা ইকুয়ালাইজ করেছে, কে হেড মিস করেছে, আর একটা জন জাস্ট 1.5 মিনিট বিফোর। অলমোস্ট ট্রফি এসে যেত, কিন্তু জয়েন্ট চ্যাম্পিয়ন এটা বিরাট বড় জিনিস, কেউ ভাবতে পারেনি কি আমরা এরকম করব। আর ইভেন মিসেস ইন্দিরা গান্ধী বি কনগ্রাচুলেশন মেসেজ করেছে, থাইল্যান্ডে কিছু ইন্ডিয়ান ক্লাব, চেন্নাই ক্লাব ওরা মানে যে টিমটাকে বিদেশে খেলতে যেতে দেওয়া হচ্ছিল না, সেই টিমটা জয়েন্ট চ্যাম্পিয়ন হলো এবং তোমরা সবাই ফিরে আসলে দেশে। তারপর কিরকম ছিল ব্যাপারটা? ভালোই ছিল। একটু আগে আমি যখন মোহনবাগানে ফাংশন হয়েছে একটা কথা বলেছিল, কলকাতাতে কোনো আমাকে রিসেপশন হয়নি, কিছু নেই। মিস্টার দত্তা রায় প্রেসিডেন্ট এয়ারপোর্টে এসে আমাকে রিসিভ করেছে, সবাইকে মালা দিয়েছে, এক দুটো প্লেয়ার ওখান থেকে চলে গেছিল। তারপরে মোহনবাগান একটা ফেলিসিটেশন করেছে, একটা লেদার সুটকেস আমাদের সবাইকে দিয়েছে। এখন তো আমি কমপ্লেন করছি না, বলছি অ্যাটলিস্ট ওরা অনার করেছে। সেই সময় ইন্দিরা গান্ধী মনে হয় তোমাকে মেসেজ পড়ে পেয়েছে, আমরা শুনেছি, আর বিরাট বড় খুশি হয়েছে। দেখুন এরকম যখন নিয়ম আছে যে কোনো জিতেই এখন বাংলা টিমকে যে সম্মান দিচ্ছে আমাকে বি দিচ্ছে 2010-2000 ওরকম তো আগে ছিল না। আসবো সেই ঘটনাগুলোতে, আসবো আমি এক মিনিট। তারপরে ও একটা হয়েছিল, আর যে জিতে এসেছে রিয়েলি এটা বিরাট বড় জিনিস সবাই জন্য। আর ওটা লাস্ট এশিয়ান ট্রফি ইন্ডিয়া জিতেছে, এরপরে কোনোদিন এশিয়ান টুর্নামেন্টে ফাইনালে ওঠেনি। একদমই শেষবারের মতো এশিয়ার কাপ, এশিয়ার সেরা হওয়া এবং জয়েন্টলি উইনার হওয়া, এবং সেই দলের সুপারস্টার স্ট্রাইকার ছিলেন কিন্তু এই সাব্বির আলী। যারা নতুন প্রজন্মের যারা জানে না তাদেরকে বলি, সাব্বির আলী কিন্তু দাপটের সঙ্গে স্ট্রাইকার পজিশনে খেলতেন। এমনকি ক্লাব ফুটবল খেলার আগে ইন্টারন্যাশনাল সার্কিটে দেশের জার্সিতে তিনি কিন্তু স্বমহিমায় দাপটের সঙ্গে ফুটবল খেলেছেন। আর তাই হয়তো তার ঠিক 2 বছর বাদে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 35 মিনিটে হ্যাটট্রিক, এবং সেটা মনে হয় সব থেকে ফাস্টেস্ট হ্যাটট্রিক ইন ইন্ডিয়ান ফুটবল, তাই তো? সে টাইমে ফাস্টেস্ট ছিল, অ্যাকচুয়ালি 35 মিনিটস भी नहीं, ওটা অ্যাকচুয়ালি টোটাল যদি করে 28 বা 27 হচ্ছে। আর একটা এখানে ঘটনা হয়েছে, ইভেন
বালরাম দাবি পড়ে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ। আমি ফার্স্ট হাফে হ্যাট্রিক করেছি, সেকেন্ড হাফে আমি টিম টিকে পাই। এখন কেউ কোয়েশ্চেন করেছে, তো কোচ বলছে এমবেসি থেকে প্রেশার আছে, আমি জানি না কি করে হয়েছে কিনা। আর ওটা বি নো ডাউট ও তো ভালো পারফরমেন্স হয়নি, কিন্তু যেভাবে আমরা ইন্ডোনেশিয়া এগেনস্টে জিতেছি, আর আমি ও টাইমে যে 27 বা 35 মিনিট যে হ্যাট্রিক হয়েছে, ও টাইমে ওটা ফাস্টেস্ট ছিল। তারপরে মনে হচ্ছে এখানে সার্ক ফুটবলে ইয়া সার্ক গেমে বিজেন করেছিল। আর আমার টাইমে আমরা তো খালি এশিয়ার মধ্যে খেলতো, ও টাইমে তো সার্ক ছিল না। আচ্ছা, জিজ্ঞাসা করব, তুমি হায়দ্রাবাদ থেকে উঠে এসো, হায়দ্রাবাদ ফুটবল থেকে তোমার শুরুটা হয়েছিল, এবং শুনেছি খুব লড়াই করে ফুটবলে আসতে হয়, এবং ফুটবলে আসলে কেন, এবং বাড়ির লোককে কিভাবে রাজি করাতে পারলে যে আমি ফুটবল খেলবো? দেখুন, সব প্যারেন্টে একই ইচ্ছা থাকে, যেরকম আমি সব সময় বলি যে উর্দুতে আছে, পড়েঙ্গে লিখেঙ্গে হয়েঙ্গে নওয়াব, খেলেঙ্গে কুদেঙ্গে হয়েঙ্গে খারাপ। আগে তো এরকম ছিল, সবাই বলছে ওই ছেলে খেলে কি হবে, কিছু হবে না, পড়াশোনা করছে না। আমার ফ্যামিলি ডেড अगेंस्ट ছিল। আরেকটা কথা এখানে বলবো, আমি হায়দ্রাবাদে বলো বা কলকাতা অন্য জায়গা, সবাই ফ্যামিলি কেন রিলেটিভ খেলতো, বা কেউ দাদা আছে, বাবা আছে, চাচা আছে, যেরকম আমার ফ্যামিলিতে কেউ নেই। আমার থেকে 2 বড় ভাই ছিল, ওই পাড়াতে খেলেছে, তারপরে ছেড়ে দিয়েছে। তো আমি স্টার্টিং এ ওরকমই শুরু করেছি। আগে আমার ফ্যামিলি अगेंस्ट ছিল, তারপরে অনেক সাপোর্ট করেছে। যখন বড় হয়েছে, আমার ওয়াইফ, আমার ছেলেরা সাপোর্ট করেছে। আর যে যখন স্টার্ট করেছি, আমি জীবনে ভাবতে পারিনি কি আমি ফুটবল জাস্ট প্যাশন বলো, শখ বলো, যা বলো তুমি, তো ওরকম স্টার্ট করেছি। আমার ক্লাব ছিল আব্বাস ইউনিয়ন ফুটবল ক্লাব, এখন বি আমি অ্যাটাচ আছে, আমার বাড়ির পাশে মাঠ ছিল। আর এবছর আমি থ্যাঙ্কস টু ফেডারেশন আমাকে পারমিশন দিয়েছে, লাস্ট ইয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইয়ার আমরা আই লিগ 3 খেলেছে। এর আগে হায়দ্রাবাদের প্লেয়ার 20 বছরে আই লিগ খেলেনি, নেওডাউট আমার আই লিগ 3 ছিল। আর আমার একটাই টার্গেট ছিল এই টিমকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া, আর থ্যাংক গড আমরা মানে রিচ করেছে। যখন স্টার্ট করেছে স্টেপ বাই স্টেপ ছিল। তারপরে একটা স্কুলে অ্যাডমিশন হচ্ছিল না, বাড়ির পাশে পড়ছিল, ওই স্কুলে ভালো ফুটবল টিম ছিল। তো গানি সাহেব ওখানে ছিল মাস্টার, ও আমার খেলা দেখে ওখানে আমাকে অ্যাডমিশন দিছে। তারপরে টার্গেট ছিল স্কুল খেলা, ওটা বি হয়ে গেছে। ইউনিভার্সিটি খেলতে পারেনি, কেন আমি স্কুলে পড়ে 12th ক্লাসে পড়েই বম্বে চলে গেছিল। তারপরে জুনিয়র স্টেট খেলেছে, জুনিয়র স্টেট খেলা পড়া অ্যাজ এ পকেট মানি। আমি আব্বাস ইউনিয়ন অ্যাফিলিয়েটেড ছিল না, হায়দ্রাবাদ আর্সেনালে খেলেছে। তারপরে আর্সেনাল সেকেন্ড ডিভিশন টিম ছিল, স্পেশাল পুলিশে গেছে, স্পেশাল পুলিশ বম্বে খেলতে গেছিল। ওখানে আমি ভালো খেলেছে। মোহাম্মদ হুসেন যে বিরাট বড় কোচ ছিল, তোমরা জানে কিনা, যে ইস্ট বেঙ্গল 5-6 বার জিতেছে। ফার্স্ট ইয়ার 71-এ হুসেন সাহেবই কোচ ছিল। ও আমার খেলা দেখে জব পাচ্ছিল আমি হায়দ্রাবাদে, কিন্তু অনেকজন বলেছে তুমি বাইরে চলে যাও। কলকাতা থেকে অফার ছিল, কলকাতা আসেনি, বম্বেতে আমার অনেক যে মানে কলকাতা থেকে অফার ছিল, মোহামেডান ক্লাব থেকে অফার ছিল, কিন্তু সেখানে না গিয়ে তুমি মুম্বাইতে চলে গেলে টাটা ফুটবলে, এবং ওখানে চুটিয়ে খেললে, সুনামের সঙ্গে খেললে, 5 বছর খেললে, তাই তো? আমার সত্যি কথা বলছে, মানে খুব মেমোরি আছে তোমার। আমি গেছে বম্বেতে, আমার রিলেটিভ ছিল, সালাম সাহেব আমাকে অ্যাডভাইস করেছে মোহাম্মদ বম্বে চলে যাও। আর অনেকজন বলছিল বম্বে অ্যাটমসফিয়ার ভালো না, সিচুয়েশন ভালো না, তুমি কি করবে, প্রবলেম হবে। তো আমি কোনো জায়গায় কিছু প্রবলেম ফেস করিনি। আমার আঙ্কেলের বাড়িতে ছিল, আমার দিদি ছিল ওখানে। তো বম্বে গিয়ে বি এই ইচ্ছা ছিল, ভাই হায়দ্রাবাদ থেকে তো স্টেট খেলতে পারিনি, তাড়াতাড়ি বম্বে চলে গেছে, ওখানে ভালো খেলবো। তো থ্যাংক গড ফার্স্ট ইয়ারে ওখানে এস্টাবলিশ করেছে। এখন 2 জনে তুমি নাম শুনেছো নিশ্চয়ই, জহর দাস এন্ড প্রদীপ চৌধুরী, ওরা বি টাটাতে খেলেছে। তারপরে ওরা এখানে 74-75-এ এসে গেছে, আমি কন্টিনিউ করেছি আপ টু 77। আর যেরকম আমি টাটাতে খেলেছে, সব জিনিস পেয়ে গেছিল, ভালো চাকরি, ইন্ডিয়া হয়ে গেছে। যে 76-এ কথা তুমি জিজ্ঞেস করেছে, ওখানে ভাইস ক্যাপ্টেন ছিল আমি।
স্টেট খেলে নিয়েছিল মহারাষ্ট্র থেকে 2 বার। এখন একটাই ছিল, ভাই সবাই বলছে কলকাতা ভালো, ওরকম আমার ফ্রেন্ড যে সুরজিৎ সেনগুপ্তা, ওকে জিজ্ঞেস করেছে, বলে তুই চলে ভালো হবে এখানে। তো আমি একটা অনেক বছর অফার আসছিল, আমি আসেনি, 2-3 বছর অফার এসেছে মোহামেডান থেকে, ইস্ট বেঙ্গল থেকে, আর বম্বেতে কেউ ভাবতেই পারেনি যে আমি ছেড়ে চলে যাব, কেন আমার চাকরি ছিল, আমি সেটেল হয়ে গেছিল, বাড়ি ছিল, কিন্তু জাস্ট কলকাতা কি রকম হয় বলে ওরকম, ওই জন্য আমি এসেছি। তারপরে 70-এর দশকে তুমি প্রথম যখন কলকাতা এলে ইস্ট বেঙ্গলের ডাকে এলে, মানে ইস্ট বেঙ্গলে খেলতে এলে, তারপরে তো মোহামেডান তোমার ইতিহাস সৃষ্টি করেছো। কিন্তু যেটা শোনা যায় যে ইস্ট বেঙ্গলে যখন এলে সেই সময়ও আসার পরেও কিছু একটা সমস্যা হয়েছিল, তুমি 3-4 মাস সই করার পরও খেলতে পারোনি, কি হয়েছিল একটু যদি বলো। ওটা 3-4 মাস না, অ্যাকচুয়ালি 10 মান্থস আছে। আচ্ছা, আগের রুল ছিল 6 মান্থ আগে অ্যাপ্লাই করতে হয়, সেপ্টেম্বর 30 বিফোর 1 অক্টোবর, আর তুমি খেলতে পারবে ফ্রম 1 এপ্রিল থেকে। তো আমি টাটা থেকে লোন নিয়েছিল, ইস্ট বেঙ্গল লাস্ট মুমেন্টে আমার পাশ এসেছে, ও শোধ করতে পারেনি লোন, ওর জন্য ওখানকার সেক্রেটারি জিয়াউদ্দিন সাহেব যে ছিল, ও বলেছে ঠিক আছে তুমি পাঠিয়ে দাও, ওরা যদি জিজ্ঞেস করে বলো আমি সাইন করেনি, কিছু লোন বাকি আছে। তারপরে 2 দিন পরে অল্প লোন যে টাটা ছিল আমি দিয়ে দিয়েছে, তারপরে আবার জিয়াউদ্দিন সাহেব সাইন করে দিয়েছে, পরে আমাকে ইন্ডিয়া টিমে ডাকা হয়েছে, আমি জিজ্ঞেস করেছি আসবো, আমি তো এখন ট্রান্সফার নিয়ে নিয়েছি কলকাতা, ও আগে একটা জাম্বিয়া ট্যুর ছিল, টাটা আমাকে ছাড়েনি, তো ওখানে গেছে, তারপরে ওরা বলছে এটা তো মিস্টেক আছে, কি করে হবে। এখানে একটা কথা বলবো, মানে রিয়েলি সারপ্রাইজ ফেডারেশন, একটা প্লেয়ার যা চিন্তাতে আছে, যা প্রবলেমে আছে, ওটা চিন্তা করছে না। আমি আপিল করেছে, সবাইকে অ্যাপ্রোচ করেছে, ইভেন আমার সঙ্গে যে এসেছিল, একটা ভালো প্লেয়ার ছিল, কোচ ছিল, চাতনি ছিল, হাবিব ভাই ব্রাদার জাফর ছিল, একটা ফ্রান্সিস নিউন্স বম্বে বলে ছিল, আর একটা সাহু বলে রেলওয়ে প্লেয়ার কাটক, সবাই চলে গেছে। আমি ডিসাইড করে নিয়েছি একবার বম্বে ছেড়ে দিচ্ছি, আবার যাবো না, এখানে খেলবো যা হোক। আমি ইস্ট বেঙ্গল সঙ্গে থাকে প্র্যাকটিস করছিল। ও আচ্ছা, আমাকে একটুখানি বলে দাও যে মানে সেই সময় তুমি একা না, তোমার সঙ্গে চাটুনি সহ আরো বেশ কিছু ফুটবলারেরই সেম সমস্যা হয় এবং তারা ফিরে যায় তাদের পুরনো ক্লাবে, কিন্তু তুমি কলকাতায় থেকে গিয়েছিলে ওই 10 মাস ধরে আর কি, তাই তো? 6 মাসের রুল আছে, তারপরে এপ্রিল পরে যখন ট্রান্সফার হয়নি, ওরা ফিরে চলে গেছে, সেম ক্লাব জয়েন করেছে, অন্য করেছে আমি জানি না, কিন্তু আমি ডিসাইড করেছি একবার আমি ছেড়ে দিচ্ছি, এবার এখন তো যাবো না, এখানে যা হোক দেখা যাবে। তো সেই টাইমে ট্রাই করছিল, কেউ দিচ্ছে না, এখানে আপিল করছে, ওখানে শেষে কিছু সাপোর্টার পিরিয়দাকে বলেছে না কি করেছে, পিরিয়দা নিজে গিয়ে, ওটা ছবি বি আমার পাশ আছে, যে ট্রান্সফার নিয়ে এসে আমাকে কনগ্রাচুলেট করছে ও। তো পিরিয়দা গেছে ফেডারেশন থেকে আমার ক্লিয়ারেন্স নিয়ে এসেছে, ও আগে একটা মিটিং এ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি, দিল্লি একটা অফিসিয়াল ইনজেকশন নিয়ে এসেছে, আর এরা ফেডারেশন চাইছিল, যা শুনেছে সত্যি কি জানি না, আমার কেস সামনে রাখে এই যে 6 মাসের রুল আছে ওটা শেষ করবে ভাবছিল, মানে এটা ক্ষতি হচ্ছে, আর মোস্টলি এটা রুল এসেছে যা শুনেছে সাউথ স্টেট থেকে, অনেক সাউথে প্লেয়ার অল অফ এ সাডেন কলকাতা বা বম্বে চলে যাচ্ছে। তো শেষে পিরিয়ডা নিয়ে এসেছে 6 মান্থ প্লাস 4 মান্থ, ইভেন ওর মধ্যে একটা এক্সিবিশন ম্যাচ হয়েছে, ও এক্সিবিশন ম্যাচই আমি জাস্ট ফর দ্য সেফ সাইড খেলেনি, রবীন্দ্র সরোবরে হয়েছে, স্টেডিয়াম জ্যাম প্যাক ছিল, ওটা বি আমি খেলেনি, কেন জাস্ট ফর দ্য যদি অ্যাকশন নিয়ে নেয় বা কি করে হবে। তারপরে আমি ফার্স্ট ম্যাচ খেলেছি ভ্রাতৃ সংঘার সঙ্গে 2 অগস্ট, ও ম্যাচ জীবনে ভুলবো না, ও আগে ইস্ট বেঙ্গল আউট অফ পিকচার ছিল, ওয়ারির সঙ্গে হেরেছে, পোর্ট সঙ্গে ড্র করেছে, কিন্তু আমার যে ম্যাচ ছিল ও আগে পাবলিক আসছিল না, কিন্তু ভারতীয় সংঘা ম্যাচ দেখা 2 অগস্ট যা ভিড় হয়েছে আমি জীবনে ভুলবো না। তারপরে আরেকটা ঘটনা হয়েছে, 6 অগস্ট মোহনবাগান সঙ্গে খেলা হয়েছে, আমরা হেরে গেছে,
সেম সাপোর্টার বলছে শব্বির গো ব্যাক টু বম্বে। মানে ডার্বি ম্যাচে লাল হলুদ জার্সিতে এটা হয়ই আর কি, ম্যাচ হারলে এটা হয়। খেলের মধ্যে হয় কিন্তু ওটা। আমি জিজ্ঞাসা করব, আমি শুনেছিলাম সেই সময় তুমি তো স্ট্রাইকার ছিলে, তাছাড়াও তোমার হেডিং নাকি খুব বিখ্যাত ছিল, মানে তুমি খুব ভালো হেড করতে পারতে, হেডে প্রচুর গোলও করেছো। তুমি যখন ডার্বি ম্যাচ খেলছো তুমি রয়েছো ইস্ট বেঙ্গল জার্সি পরে তোমার স্ট্রাইকার পজিশনে, ঠিক তার উল্টো দিকে মোহনবাগান ডিফেন্সে আরেকজন ছিলেন যিনি খুব ভালো হেড দিতে পারেন, তিনি হচ্ছে বাবলু ভট্টাচার্য, মানে সুব্রত ভট্টাচার্য। এই ডুয়েলটা কিরকম অনুভব করছেন? হতো, সে বছর তো গোল করেনি, নেক্সট ইয়ার হেড থেকে গোল করেছে। আর 79-এ অনেক 2-3টে গোল মিস করেছে, আমার হেড থেকেই গোল হয়েছে। কিন্তু ব্যাড লাক, তারপরে যে ফেমাস আছে চিন্ময় ব্যাকপাস মানাস গোল করেছে, ওটা 1-1 হয়েছে। আর এটা ফার্স্ট টাইম নাই, সবাই মানে সারপ্রাইজ হয় শুনে। আমি যখন টাটাতে ছিল, মোহনবাগানকে বম্বেতে 3-1 জিতেছে, ওর মধ্যে একটা হেডে গোল ছিল। খেলার মধ্যে তো হয় কখন বাবলু ভালো নেত, কখন আমি ভালো নেত, কিন্তু আমার সবাই বলে হেডিং, নো ডাউট হেডিং একটা প্লাস পয়েন্ট ছিল, একটা ইনসিডেন্ট পরে বলবো। কিন্তু আরেকটা ছিল অপরচুনিস্ট বা রাইট টাইম রাইট প্লেসে, এটা ছিল। 79-এ যখন বাহরিন সঙ্গে খেলা হচ্ছে, সুরজিৎ ক্রস করেছিল, আমি হেড করে গোল করেছে। ম্যাচে পরে সুরজিৎ আমাকে জিজ্ঞেস করতো, সে টাইমে তো বাংলা অত ভালো করে আমার আসতো না, क्या रे कितना जम किया, আমি বলে हमारे को क्या मालूम। ব্যাড লাক, আমার ও টাইমে টিভি ছিল না বা ফটোগ্রাফার ছিল না, কিন্তু আমি নিজে সারপ্রাইজ। আর ম্যাচে পরে সুরজিৎ আমাকে আরে कैसा मारा गोल, कितना जम किया। আমার স্পট জাম্প ভালো ছিল, কিন্তু টাইমিংটা প্লেসমেন্ট ভালো ছিল। একদমই। পাশাপাশি জিজ্ঞাসা করবো, তোমার ফুটবল কেরিয়ারের স্বর্ণযুগ হচ্ছে মোহামেডান ক্লাব, ঠিক হয়তো তার পরের কি পরের বছরে তুমি মোহামেডান ক্লাব যোগ দিবে, কিভাবে হলো ঘটনাটা? আমার যে ক্লাবে আমি খেলছি, আমি ও ক্লাবে খেলবো, ও ক্লাবকে সাপোর্ট করি। আর সবাই ভাবে আমি মোহামেডানে আছে বা ইয়ে আছে, বা যখন টাটা ছিল, টাটা যখন ইস্ট বেঙ্গল এসেছে, ইস্ট বেঙ্গলে অনেক ঘটনা হয়েছে। আগে তো আমি লেট স্টার্ট করেছি, তারপরে অগস্ট থেকে স্টার্ট করেছে। সে বছর এখানে 1-2 ট্রফি হেরে গেছে, কিন্তু ডিউরেন্ট আমরা জিতেছিল 78-এ। তারপরে 79-এ 5টা ট্রফি আমরা খেলেছি, 5টা ট্রফি হেরে গেছি। তারপরে সেপ্টেম্বরে টিম বন্ধ হয়ে গেছে। তো মোস্টলি আমি 2 ইয়ার্স হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি যদি দেখে 13 মান্থস। অগস্ট থেকে শুরু করেছে, সেপ্টেম্বর আফটার দার্জিলিং গোল্ড কাপ ইস্ট বেঙ্গল বন্ধ হয়ে গেছে। তারপরে আমরা এক গাদা মোহামেডানে জয়েন করেছি। ও জয়েন করা, আমি ভাস্করকে ইস্ট বেঙ্গল রিলিজ করেনি, কিন্তু বাদ বাকিকে ও তো ফেভারিট ছিল না। এক্স্যাক্টলি তো বলবো না যে ছেড়ে দিচ্ছে বাকি। আমি যা শুনছিলাম, আমার দোকে রাখা খুব ইচ্ছা ছিল। ইভেন সেক্রেটারি, অফিসিয়াল, ইভেন এ আগে আরেকটা কথা যে আমি চাকরি পেয়েছি, ট্রান্সফার পাওয়া আগে আমি চাকরি পেয়েছিল ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে। ও চাকরি পেয়েছে জাস্ট বিকজ অফ মিস্টার শান্ত মিত্রা। আচ্ছা, ও আমাকে ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে গেছে, স্টেট ব্যাংক নিয়ে গেছি, কিন্তু ওরা বলছিল তোমার ট্রান্সফার হয়নি, আমরা নেব না। মিস্টার SN মুখার্জি ছিল ইস্ট বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট, ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের জেনারেল ম্যানেজার। ও আমাকে ক্লিয়ারেন্স আর আমি কলকাতা খেলা আগে আমাকে জব দিয়েছে। 2 অগস্টে আগে আমার জব হয়ে গেছিল। তো ওই জন্য আমি শেষ পর্যন্ত ও ব্যাংক ছাড়েনি। ইভেন শান্তদা পরে আমাকে ডেকেছিল ইস্ট বেঙ্গল। তো আমরা মোহামেডানে চলে গেছি। 1-2 বছর পরে ইস্ট বেঙ্গল সবাইকে নিয়ে নিচ্ছে, ইভেন প্রসন্ন মানস বিদেশ মোহনবাগানে চলে গেছে। কিছু জানে না এখন আমি সারপ্রাইজ আছে স্টিল আমাকে ইস্ট বেঙ্গল কেন নেয়। আচ্ছা, আর সবাই যে তুমি বি বলেছে মোহামেডান ইয়েও, আমি খেলেছি, বেশি কোচিং করেছি। আমি যে টিমে খেলি ও টিম আমার টিম আছে, এ নেই যে এটাই ফ্যাসিনেশন বা ওটাই ফ্যাসিনেশন বলে। আর বাই হিজ গ্রেস যেখানে খেলেছে কিছুটা রেজাল্ট দিচ্ছে আর কিছুটা পারফরমেন্স দিচ্ছে, ইভেন অ্যাজ এ কোচ অলসো পারফরমেন্স দিচ্ছে। তো নো ডাউট যা সম্মান দিচ্ছে, যা রেসপেক্ট দিচ্ছে। আর এ আগে একটা ট্রান্সফারে যে
ঘটনা হয়েছে ওটা भी বলবো, ওটা भी কলকাতা ময়দানে বিরাট ইম্পর্টেন্ট ছিল, যে এখন ইয়াং ছেলে যে আছে ওরা জানে না। কিন্তু আমি ভাস্করকে ইস্ট বেঙ্গল ছাড়ছিল না, কিন্তু আমরা যা সুরজিৎ, চিন্ময়, প্রশান্ত, ডেভিড উইলিয়ামস, সজ্জাদ, রমন ভট্টাচার্য এরা সব আসছিল, তো আমরা বিএসএ। তোমাদের সময় তো মানে এই যে দল বদলটা হতো এটা খুবই আর কি ইন্টারেস্টিং ছিল এবং খুবই আর কি মানে রোমহর্ষকও ছিল বলা যায়, যে ইস্ট বেঙ্গল কাকে তুলবে, মোহনবাগান কাকে তুলবে, রীতিমতো অনেককে হয়তো হাইজ্যাকও হতে হতো, এরকম শোনা যায়, গল্প শোনা যায়। এরকম কখনো ফেস করেছো তুমি? ওই ঘটনা তো হয়েছে যে বছর আমরা এসেছে, ফার্স্ট লোক এসেছে কথা বলতে ব্যাঙ্গালোরে, ইন্ডিয়া ক্যাম্প হচ্ছিল। ব্যাঙ্গালোরে পরে টিম সিঙ্গাপুর গিয়েছিল প্রি অলিম্পিক্সে, ওখানে এসেছিল। ইস্ট বেঙ্গল এসেছে, মোহামেডান এসেছে। তারপরে মাদ্রাসে যখন টিম নেমেছে সে টাইমে বি এসেছিল। মোহনবাগান প্লেয়ার সব, মোহনবাগান অফিসিয়াল সঙ্গে চলে গেছে। সুরজিৎ, চিন্ময় এসেছিল, প্লাস মোহামেডানের অফিসিয়াল অ্যান্ড আদার্স ওরা এসেছিল। ইভান যে আমাকে চাকরি দিয়েছে মিস্টার এস এন ব্যানার্জি, ও বি মাদ্রাসে এসেছিল। আমি বলেছি স্যার আমি তো এখানেই খেলবো ভাবছিল, কিন্তু আমার দিদি বলেছে বলে আমি ট্রাই করছি ওকে কনভিন্স করার জন্য। এরকম এক্সকিউজ দিয়ে মোহামেডান আমাকে মাদ্রাস থেকে এক রাতের জন্য দিল্লি নিয়ে গেছে। আচ্ছা, দিল্লি থেকে নেক্সট ডে মর্নিং কলকাতা নিয়ে এসেছে। আর যে ঘটনা বা যে তুমি যে জিজ্ঞেস করেছিল, বোম্বেতে আমি অনেক শুনেছি এরকম হয়, ওরকম হয়, হিজাক হয়, এ হয়। ওটা আমরা রিয়েল আমাদের স্টোরি হয়ে গেছে। আগে ব্যাঙ্গালোর এসেছে, তারপরে সিঙ্গাপুর, তারপরে চেন্নাই, মাদ্রাস থেকে আমাকে দিল্লি নিয়ে চলে গেছে। আর এখন কলকাতাতে যখন এসেছে এয়ারপোর্ট থেকে তুলে একটা হোটেলে রেখে দিয়েছে। তারপরে আমরা তিনজন সাইন করতে গেছি, আমি, ভাস্কর, প্রেমনাথ ফিলিপস। এটা আইএফএ সাইন করতে গেছে। আইএফএ মনে হচ্ছে এডান দেখছিল ওদিন, আইএফএ ছিল এডান মাঠে হয়ে যেত। যে আমার সঙ্গে ছিল, নাম নেব না, অনেকজন ছিল। তো প্রেমনাথ ফিলিপ একটু হেঁটে গেছে, তো ও লোক বলছে হ্যাঁ ছেড়ে দো এ উইথড্রল কোনো কিছু হবে না। আমাকে ভাস্করকে ধরে আবার হোটেলে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। আর যে আমার সিকিউরিটি ছিল ওকে আমি বলেছে তোরা এখানে নেই, আমি যদি পালিয়ে যাই, আরে আরে দাদাকে বলবে না, ভাইকে বলবে না। এরকম ঘটনা যা শুনেছি আসা আগে, ও পুরো রিয়েল জিনিস আমি দেখে নিয়েছি। তারপরে আমাকে একটা দরগাতে যাওয়া ছিল, 10 জন আমার সঙ্গে গেছে। আমি বলে কি ভাই এখন তো গেলে, না না ছাড়বো না, টাইমে গার্ডিং সাপোর্ট করে, যে মানে কি বাউন্সার বলে কি বলে, ওটা আমার সঙ্গে সব। ও বিভিন্ন আরো দরগাতে গেছে বানিয়া পুকুরে, ও আমার সঙ্গে এসেছে। যে 2 দিন 3 দিন টাইম শেষ হয়, তারপরে কিছু যা শুনেছে এরকম হয় ওরকম হয়, ও পুরো রিয়েল স্টোরি আমার উপরে হয়ে গেছে, রিয়েল থেকে। পাশাপাশি মোহামেডান ক্লাবে তো তুমি দাপিয়ে খেলেছো এবং বহু ট্রফি, ন্যাশনাল লিগ থেকে শুরু করে অনেক কিছু মোহামেডানকে এনে দিয়েছো তুমি ফুটবল প্লেয়ার হিসেবে। কিছু ইন্টারেস্টিং স্টোরি মোহামেডান ক্লাবে থাকার সময় যদি একটু শেয়ার করো। অনেক আছে। এই টাইমে 80 to 85 যা মোহামেডান খেলেছি কেউ ভাবতেই পারেনি ও টাইমে। আর একটা এখানে আছে নো ডাউট, মাদ্রাস 80 ছিল, সে টাইমে বি ট্রফি এসেছে, মইদুল 81-80 ছিল, লিগ এসেছে, আর ট্রফি এসেছে। কিন্তু আমার ক্যাপ্টেন্সিতে যত ট্রফি এসেছে কোনোদিন মোহামেডানে আসে না। ইভেন আমি কোচ ছিল সে টাইমে বি অনেক এসেছে। 2 টাইম ফেডারেশন কাপ জিতেছে, রোয়ার্স, দার্জিলিং, রিয়াল কাশ্মীর, গ্যাংটক, দার্জিলিং গোল্ড কাপ, অনেক ট্রফি জিতেছে। 9 ট্রফি জিতেছে 2 বছরে, 6 আর 5 রানার্স আপ ছিল। ও টাইমে বি নো ডাউট মজিদ জামশিদ ছিল এখানে, বা অন্য ছিল, কিছু আপকামিং প্লেয়ার এসেছিল, প্রদীপ তালুকদার বা অন্য। কিন্তু কেউ ভাবতে পারেনি কি আমরা ওরকম খেলে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগানকে জিতবো বলে।
তো রিয়েলি ও টাইম যে মোহামেডানে ছিল ফ্রম 80 to 85 রিয়েলি সামথিং ভেরি বিগ। আর অনেক ঘটনা হয়েছে। আর এখন অনেক সময় আমি অনেক অফিসিয়ালকে বলি, তুমি কিছু ডিক্লেয়ার করো না ম্যাচে আগে, বা ও জিনিস তুমি গ্রাউন্ডে নিয়ে আসবে না। আমার ছিল গোল্ড চেন দেবে বলে 3-4 টুর্নামেন্টে গোল্ড চেন মাঝে এসেছে, কিন্তু আমরা হেরে গেছে, গোল্ড চেন চলে গেছে। তারপরে পেয়েছে, কিন্তু যে সুপারস্টিশিয়াস বলে না ওরকম বলো। এরকম অনেক ঘটনা হয়েছে। আর যে লাভ অ্যান্ড অ্যাফেকশন যে আছে, যে ফার্স্ট আমি বলেছি ইস্ট বেঙ্গলকে আমাকে দেখতে এসেছে, এরকম এক দো ঘটনা হয়েছে। আমি ওয়াইএমসিএ তো শুয়ে আছি, লোক এসে গেছে, বলে শব্বিরের অ্যাক্সিডেন্ট হয়েছে। ও দরবান বলেছে নাই ভাই আপনি ঘুমাচ্ছে ওখানে, বলে না না ওর সঙ্গে দেখা করবো তারপরে যাবো। এরকম তুমি অন্য স্টেটে পাবে না যেরকম কলকাতা বেঙ্গলে আছে। সত্যি তাই। এবং তুমি যেভাবে ফুটবলটা খেলেছো, মানে কলকাতা ফুটবলে যেভাবে খেলেছো, সেখানটায় বিশেষ করে যদি ইস্ট বেঙ্গল তো দাপিয়ে খেলেছো, মোহামেডানটাও বেশ দাপিয়ে খেলেছো। তোমার সঙ্গে প্রচুর ফুটবলাররা, মানে নাম করা ফুটবলার যারা, তুমি তো নাম করাই, তোমার সঙ্গে আরো সুনামধন্য ফুটবলাররা ছিল। প্রচুর কোচের আন্ডারে খেলেছো এই সময়টা। কার কোচিংটা মানে সব থেকে বেশি তোমাকে অ্যাট্রাক্ট করেছিল? কারণ তুমি তো পরে কোচিং এ গেছো। কম্পেয়ার করা তো মুশকিল আছে। কলকাতাতে খুব কম কোচেস আন্ডারে বেশি টাইম খেলেছি। প্রদীপ দা আন্ডারে তো ক্লাব খেলেনি কিছু টাইম, নাইম দা নট বেশি, সত্তার দা ছিল। আমাকে সবাই থেকে বেশি আমাকে শিখেছে, বা ও আমাকে বম্বে নিয়ে গেছে। একটু আগে তোমাকে নাম বলেছি, ইস্ট বেঙ্গলের কোচ মোহাম্মদ হুসেন, ও ছেলে এখন কোচ আছে জামশেদপুরে ইউথ দেখতেও, আরশাদ হোসেন। ও কি ছিল, আমার প্লাস পয়েন্ট কি আছে, আগে উইক পয়েন্ট কি আছে। তো 2-4 ইনসিডেন্ট ও যেরকম বলেছে না, আমরা ইজি ম্যাচ বেরিয়ে গেছে। 73 ন্যাশনাল হচ্ছিল, মহারাষ্ট্র থেকে ও কোচ ছিল। ও লেফট ব্যাক একটা খুব উপরে উঠে আসছে। তো গোলকিপারকে বলেছে যখন লেফট ব্যাক থেকে তোমার পাস বল আসবে তুমি আমাদের রাইট আউটে ফেলে দেবে। তো ওরকম আমরা ইজি কর্ণাটকাকে 4-1 জিতে গেছি। ও প্লাস পয়েন্ট কি ছিল, খুব বেশি হার্ড প্র্যাকটিস করাতো না, কিন্তু গেম রিডিংটা বলো বা অপোনেন্টে কোন সব কোচ করে না বলে আমি বলছি না, আমি বি পড়েছি, কিন্তু হুসেন সাহেব থেকে অনেক জিনিস শিখেছে। অনেক নো ডাউট প্রদীপ দা থেকে, অরুণ দা থেকে ইন্ডিয়া টিমে, মগর সবাই থেকে বড় যা আছে, হ্যাটস অফ টু সিরিজ মিলাওয়ান। আর ও এসে মানে যা ইন্ডিয়া টিমকে রেজাল্ট দিচ্ছে বা ফ্যাসিলিটিস দিচ্ছে, ব্যাড লাক ও অ্যাট এ স্টেজ এখানে ছিল না। 1 মাসের জন্য আসতো, 20 দিন ক্যাম্প, 10 দিনের টুর্নামেন্ট, আবার বাড়ি চলে যেত। এখন যে ফরেন কোচেস কন্টিনিউ 2 বছর 3 বছর, যে ওরকম যদি থাকতো নিশ্চয়ই মানে ইন্ডিয়া টিমে পারফরমেন্স, ও টাইমে বি পারফরমেন্স মোটামুটি ভালো হয়েছে। আমরা কেউ ভাবতে পারিনি এশিয়া কাপ কোয়ালিফাই হবো। আর আমি 2 বছর লাইফ পেয়েছে বিকজ অফ সিরিজ মিলাওয়ান। একটু আগে যে বলেছি আমজাদ দা, শান্ত দা আমার নাম প্রপোজ করেছে। আবার শেষ দিকে বি আমি অনেকগুলো গোল করেছি, প্লাস ক্যাপ্টেন্সি আমি পেয়ে গেছি। আর ও ভদ্রলোক উইথিন 1 আওয়ার তোমাকে শুয়ে দিত। আর সবাই দাদু দাদু বুড়ো কি করে করবে, কিন্তু সবাই কাঁপতো। 1-2 মিনিট যদি দেরি হয় কাউকে ছাড়তো না। ইভেন দিল্লিতে হোটেলে ছিল, যে হোটেলে ইস্ট বেঙ্গল থাকতো, ভালো হোটেল, এসে শান্ত, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হিয়ার, উইল গো বিগ হোটেল। সঙ্গে সঙ্গে এম্বাসিডার হোটেল। এই প্লেয়ারের জন্য ফাইট করা, কিন্তু সারপ্রাইজিং ও যাওয়া পড়ে, মারে যাওয়া পড়ে। এখানকার বড় বড় কোচ বলছে মিলাওয়ান কি শিখেছে, 5 স্টারে থাকা, বা অ্যাটলিস্ট ই ফট বিফোর দ্যাট। আমরা তো অনেক সময় গেস্ট হাউসে থাকছে, স্কুলে থাকছে, या ব্যারেকসে থাকছে, या ইউথ হস্টেলে থাকছে, কিন্তু নো ডাউট ভেরি গুড কোচ। তোমার সময় কি মোহামেডানে মজিদ ভাস্কর ওই সময় ওই টাইমিংটা মানে তুমি পেয়েছিলে সামনে? ওই টাইমে ওরা এসেছিল, ইস্ট বেঙ্গল এসেছে, তারপরে 83 মোহামেডানে এসেছে। আমাদের কম্বিনেশন ভালো ছিল, ও গোল করতো, জামশেদ করতো, নো ডাউট
হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, কিন্তু সবাই বলে মজিদ সেরা প্লেয়ার বলে। নো ডাউট হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু ও খেলেনি কলকাতা, কিন্তু কলকাতা এসেছিল, চলে গেছে। আমি 87-এ মোহামেডানে প্লেয়ার কাম করছিল, একটা প্লেয়ার এসেছে নাসের হিজাজি বলে। আচ্ছা, ও 78 ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার, আর ও সামনে মজিদ একদম বাচ্চা দেখছে। আচ্ছা, আর ও কাটিং দেখে আমি প্লেয়ার কাম করছিল 87-এ মোহামেডানে, আমার লজ্জা লাগছে। সকার ওয়ার্ল্ড এখন বি ওয়ার্ল্ডের বেস্ট ম্যাগাজিন ফুটবলে, ও মধ্যে ও ছবি ছিল। আমি দেখছি, আমার লজ্জা লাগছে। ইভেন ও আমাকে বলছিল আনঅফিসিয়াল আমি ম্যানচেস্টার ইউনাইটেড খেলেছি বলে। তো ও টাইমে এখানে ছিল আমেরিকা, বাংলাদেশ গেছে, ওখানে মোহামেডানকে বলেছে, ওরা এসে অনেক দো প্লেয়ার ছিল প্লাস নাসির ইজাজি, ও দুই গিয়ে 4-5 বছর ওখানে মোহামেডানে ঢাকাতে ছিল। আগে প্লেয়ার কাম করছিল, তারপরে কোচ করছে। ইভেন 2000-এ আমি মাহিন্দ্রাতে ছিল, ওখানে প্লেয়ার আনতে গেছিল, তো ওর সঙ্গে বি দেখা হয়েছে। আর আমার মাহিন্দ্রা ম্যানেজার ছিল, বলছে শবির মনে হচ্ছে তো অমিতাভ বচ্চন এখানে। ও ফার্সিতে যে লোক আসছে ওকে সালাম করছে, হাউ আর ইউ, কিরকম আছে, ফার্সিতে জিজ্ঞেস করছে, মানে ওরকম ফেমাস ছিল। তুমি একটা জিনিস বলছিলে পরে বলবো, সে কি বলতে চাইছিল ওটা একটু যদি বলো। একটু আগে বলছিলে বলতে কি ঘটনাটা একটু বলো। ট্রান্সফারে বলছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই ট্রান্সফার পাইনি, লাস্টে গিয়ে মানে আমি তো ডিসাইড করে নিয়েছি এখানেই থাকবো বলে। আরেকটা যে আছে যে কলকাতাতে আমরা পাই, একটু আগে আমি বন্ধুকে বলেছি যে কলকাতাতে যে ফুটবলারকে সম্মান দেয় বা রেসপেক্ট দেয়, আমরা তো এখানে খেলেছে ঠিক আছে, সবাই চিনে বা বলছে ইউ আর মোর অর লেস লাইক এ বেঙ্গলি। ইভেন বাইরে থেকে যদি প্লেয়ার আসে এখানে, ও বলে দেয় আমি সো অ্যান্ড সো, ফর এক্সাম্পল বর্মানা, নাম শুনেই সবাই বুঝে যাবে ইন্ডিয়া টিম। কিন্তু যে কোনো লোক এসে এমনি আউট অফ দ্য ওয়ে হেল্প করে, ওরকম তুমি অ্যাটলিস্ট ফুটবলারের জন্য আউটসাইড কলকাতা পাবেন, আউটসাইড বেঙ্গল পাবেন। ফুটবলার সাব্বির আলীর সঙ্গে কথা বললাম, এবার কোচ সাব্বির আলীর পার্টে আসি, তার সঙ্গে কথা বলি। বলা হয় তুমি কোচিং জীবনে যে ক্লাবকে ছুঁয়েছো সেই ক্লাবেই তুমি সোনা ফলিয়েছো। কোচ বলো, ম্যানেজার বলো, টেকনিক্যাল ডিরেক্টর বলো, তুমি বিশেষ করে কলকাতা বাংলার ফুটবলে তুমি সুনামের সঙ্গে কোচিং করিয়েছো। মোহামেডান বলো, তারপর পিয়ারলেসকে সাফল্য এনে দেওয়া, এমনকি বাংলা দলকে ব্যাক টু ব্যাক দুবার তুমি সন্তোষে চ্যাম্পিয়ন করেছো। কোচিং এ আশাটা কি করে হলো, কেন আসলে, মানে ফুটবলে এত সাফল্যের পর হঠাৎ আবার কোচিং এ গেলে? আমি যা আছে, তুমি আজকে যা এসেছে জাস্ট বিকজ অফ ফুটবলার অর মেবি বিকজ অফ কোচ। ফার্স্ট তো ফুটবলই আসছে, প্লেয়ার আসছে। যখন অত জিনিস আমি ফুটবল থেকে পেয়েছি, আমি একটা ভাবেছিল ঠিক আছে, আই হ্যাভ টু গিভ সামথিং ব্যাক, কিছু দিতে হবে। ওই জন্য আমি কোচিং এ এসেছি। আর একটা কথা বলবো, আমি শেষ দিকে ঢাকা গেছিল 4-5 ম্যাচ, যখন মোহামেডানে প্লেয়ার কাম করছিল। আচ্ছা, ঢাকা গিয়ে খেলেছে, তারপরে ওখানে ভিক্টোরিয়ার সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে, লাস্ট প্লেয়ার হিসাবে গেছিল। আরেকটা আমি ডিসাইড করেছি কোচিং করাবো, কিন্তু কিছু শিখিয়ে। অনেকজন রিটায়ার হওয়া পরে কোচিং এ ঢুকে যাচ্ছে, নো ডাউট প্লেয়ার থেকে বি আমি অনেক এক্সপিরিয়েন্স পেয়েছি বড় বড় কোচ সঙ্গে বা দেখা, কিন্তু যে এনআইএস এ আমি শিখেছি মানে রিয়েলি খুব কাজে লেগেছে। আর আমার টাইমে অনেকজন বলতো এনআইএস মিন্স নাথিং ইন স্পোর্টস। ওটা এনআইএস এর প্রবলেম কি আছে, এখন এএফসিবি ওকে রিকগনাইজ করে না। আর আমি মনে করি এ লাইসেন্স আর এনআইএস এ কোর্স যা আছে মোরলেস সেম আছে। ইভেন আলবার্ট কোলাসো বি আমাকে বলছিল আমি ট্রাই করছি অ্যাটলিস্ট যে এনআইএস করেছে ও বি লাইসেন্স দেওয়া হোক বলে। এরকম আমি অনেক জিনিস শিখেছি, ছোট ছোট জিনিস আছে, যেরকম অনেক জায়গা দেখেছি কোচ প্লেয়াররা সান ফেস করছে, কোচ সান ফেস করছে না।
তো যখন প্লেয়াররা সান ফেস করে তাহলে তো ওদের কনসেন্ট্রেশন নষ্ট হবে। এই একটা ছোট জিনিস আছে। এছাড়া বি অনেক জিনিস আমি শিখেছি। ইভেন উই হ্যাভ টু ক্লিন দ্য গ্রাউন্ড, অ্যাপার্ট ফ্রম এটা স্পোর্টস মেডিসিন ছিল, কিনসোলজি ছিল, সাইকোলজি ছিল, ট্রেনিং মেথড ছিল। তো অনেকগুলো জিনিস শিখেছে ওখান থেকে। আর ও আমাকে অনেক হেল্প করেছে কোচিং এ। আরেকটা আছে, আমার কি আছে, যখন ক্যাপ্টেন হয়ে বি সব সঙ্গে মিক্স থাকতো, এনেকে ভাই আমি ক্যাপ্টেন আছে সিনিয়র। ইভেন প্রদীপ তালুকদার মোহামেডানে যখন এসে আমি এক দুবার ইয়ার্কি মারে যাই, শাকির দা আপনি সিনিয়র প্লেয়ার এরকম বলছে, ও টিমে তো বলে না, এই টিমে ভাই আমি আলাদা আছি, আমি ওরকম না বলি। তো কোচিং এ বি আমার কোনো প্রবলেম হয়নি। অনেক সময় কোচ আলাদা থাকে, প্লেয়ার সঙ্গে থাকে না। ইউ হ্যাভ টু সি অল দ্য থিং, মানে ও ভালো কি আছে, খারাপ কি আছে। অনেক সময় যদি জিতে যায় সবাই প্লেয়ার ভাবে আমি খুব করছি বলে। আমার থ্যাংক গড কোচিং এ আমি যা রেজাল্ট পেয়েছি আমি নিজে জীবনে ভাবতে পারিনি। যখন ফার্স্ট ইয়ার কোচিং ছিল, যাওয়া আগে আমার ইন্ডিয়া টিম থেকে কল এসেছে, কিন্তু ব্যাংকের জন্য আমি যেতে পারিনি। মোহামেডানকে যখন ফার্স্ট ইয়ার কোচিং করেছি 90-তে, তারপরে আমি জার্মানি বি কোচিং নিয়ে এসেছিল, আগে বি লাইসেন্স তারপরে ইকুইভ্যালেন্ট টু এ লাইসেন্স। অনেকজন জানে না 1991-এ ও তো স্টার স্টাডেড মোহামেডান টিম ছিল। ওখান থেকে অনেকজন উঠেছে, গডফ্রে ফরেরা, আখিল, মুশতাক, রহমত, ফেরোজ, তৌসিফ, দুটো ফরেনার ছিল, চিবুজা এন্ড ক্রিস্টোফার। বাঙ্গাল প্লেয়ার আলোক শাহ যে কিছুদিন আগে মরে গেছে, খুব ভালো সার্ভিস দিচ্ছে, রেগুলার স্টপার। একটা লেফট ব্যাক ছিল মজুমদার বলে, শান্তি মজুমদার বলে ছিল, আর দু চারটা প্লেয়ার ছিল, রিয়েলি সপান বলে ছিল। রিয়েলি এরা খুব ভালো সার্ভিস দিচ্ছে। আর সে বছর আমরা 4টে ট্রফি জিতেছি। আচ্ছা, নাগজি জিতেছে ওখানে ইন্ডিয়া 23 আর আবানি মনে হচ্ছে সেমিফাইনালে মোহনবাগান সঙ্গে জিতেছে। তারপরে কলিঙ্গাতে মোহনবাগানকে, স্ট্যাফোর্ড HAL, বারদোলাইতে স্টার স্টাডেড ইস্ট বেঙ্গল, 3টে ইংল্যান্ডে প্লেয়ার ছিল, কিষানু, বিকাশ, অন্য প্লেয়ার ছিল। আর সে ম্যাচে এগেনস্টে না, একটা এক্সাম্পল দিচ্ছে, আমি একটা প্লেয়ারকে আন্নাপ্পা কুমারকে বলেছে তোকে আজ কিছু করতে হবে না, খালি কিষানু পেছনে চলে। তো কিষানুকে খেলতে দেন। ইন দ্য এন্ড আই থিঙ্ক ও ফার্স্ট ম্যাচ হবে যে কিষানু রেড কার্ড পেয়েছে। আচ্ছা, আর শ্যাম সুন্দর ঘোষ যে সিনিয়র রিপোর্টার আছে, মিস্টার শ্যামদা, ওখানে ছিল, আন্নাপ্পা কুমারকে ম্যান অফ দ্য ম্যাচ জিতে। আর যে কর্নারে আমি প্র্যাকটিস করাতো, ভাই একজনা পেছনে থাকো, অ্যাজ ইফ ইউ আর নট ইন দ্য গেম। আখিল কর্নার করেছে, ক্রিস্টোফার গোল করেছে, ও গোলে আমরা জিতে গেছি। আর এখানে মনে হচ্ছে 2-0 জিতেছে মোহনবাগান। তারপরে দুবার মোহনবাগান সঙ্গে হেরেছে, একটা গ্যাংটকে আর একটা রোভার্সে। তো ও টাইমে কি ছিল, এভরি টুর্নামেন্টে পয়েন্ট ছিল, যে ফরেন টিম যদি হয় 5 পয়েন্ট, ইন্ডিয়ান পুরো টিম হয় 4 পয়েন্ট, রানার্স আপ 3, সেমিফাইনাল 2, এরকম ছিল। তো আমরা সবাই থেকে বেশি পয়েন্ট পেয়েছি, চ্যাম্পিয়ন ক্লাব অফ ইন্ডিয়া হয়েছে। আচ্ছা, কিন্তু সিজন শেষ হতে হতে মোহামেডান আমাকে তাড়িয়ে দিয়েছে। আর নেক্সট ইয়ার যখন AFC কাপ খেলা কথা ছিল, কিন্তু মোহামেডান যায়নি। রিয়াল সারপ্রাইজিং, ও কোথায় ব্যাঙ্গালোরে সিজার্স কাপ খেলতে গেছে। তারপরে পিয়ারলেস কে ধরেছে, আই এম রিয়েলি হ্যাপি। পিয়ারলেস কে অল ইন্ডিয়া এস্টাবলিশ করেছে। ডে টাইমে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ছাড়া কোন টিম DCM ডিউরেন্ট এখানে খেলতে যেত না, গোয়াতে যেত না, ক্যালিকাট। বিকজ অফ আমার রিলেশন সবাই নিচে, ওরা ভালো পারফরমেন্স দিচ্ছে। পিয়ারলেস নিচে থেকে উপরে এসেছে, স্টার্টিং এ তো কিছু ছিল না। ফার্স্ট ইয়ার উপরে উঠেছে, সেকেন্ড ইয়ার
95, 94, 95, 95, 96 এ আমার মনে হয় মোহামেডান উপরে আমরা 3 নম্বরে এসেছি মনে হচ্ছে। তারপরে চলে গেলে সালগাঁওকার নাকি? তারপরে মোহামেডানে কথা হচ্ছিল, ম্যাটারালাইজ হয়নি। অল অফ এ সাডেন লাস্ট মুভমেন্টে ওরা অন্য কোচকে নিয়ে নিচ্ছে। সালগাঁওকার আমাকে অফার দিচ্ছে। সে টাইমে বি যেরকম বম্বে থেকে আমি কোনোদিন ভাবিনি যে ছেড়ে কলকাতা আসবো বা আগে হায়দ্রাবাদ থেকে বম্বে যাবো, ওরকম এখানে বি হয়েছে। আমার ফ্যামিলি ছিল, আমার লাস্ট ছেলে যা হয়েছে 92 তে এখানেই জন্ম হয়েছে, জাফর আলী। কিন্তু টিম ছিল না আমার পাশ, ওরা বলছিল ভালো টিম, ওই জন্য ওখানে চলে গেছে। ওখানে যা হয়েছে তো আই এম রিয়েলি ফিল প্রাউড। ট্রফি জিতাও জন্য না, অনেক ট্রফি জিতেছে। এক মাস ভেতরে আমার ক্যাপ্টেন্সিতে মোহামেডানে 3 ট্রফি এসেছিল, নিজাম গোল্ড কাপ, নাগজি ফেডারেশন কাপ। সালগাঁওকারে within 1 month or 21 days रोवर्स ड्यूरेंट सुपर कप। और সালগাঁওকারে যা রেজাল্ট দিয়েছে কেউ ভাবতে পারেনি। কলকাতা এসে ন্যাশনাল লিগ জিতা, और ন্যাশনাল লিগে কোয়ালিফাই হওয়া মুশকিল ছিল, লাস্ট মোমেন্টে কোয়ালিফাই হয়েছে। ও পেছনে আমরা দেখেন। और সালগাঁওকার ফার্স্ট টাইম চার্চিলকে জিতেছে, আর সেম থিং মাহিন্দ্রাতে ফার্স্ট টাইম এয়ার ইন্ডিয়াকে জিতেছে আমরা যখন গেছে। ইভেন ন্যাশনাল লিগ ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন সালগাঁওকার, ফার্স্ট টাইম ডিউরেন্ট কাপ চ্যাম্পিয়ন, কোনোদিন গোয়া টিম জিতেনি। তো আই এম রিয়েলি হ্যাপি। এছাড়া বি যে সবাই বলে গোয়ান ক্যাজুয়াল আছে, হ্যান ত্যান, নো দে আর নট ক্যাজুয়াল, দে আর সিরিয়াস, বাট কিছুটা এদিকে ওদিকে ছিল। এক দুটো ইনসিডেন্ট আমি বলবো। একদিন আগে আমরা ওখানে থাকে যেত হোটেলে, রাত্রেবেলা সবাই থেকে ফোন নিয়ে নিত। একাধবার আমি ধরেছি ওরা কার্ডস খেলছিল। কিন্তু ম্যাচে আগের দিন কথা বলছে, ম্যাচের দিন আমরা খেতে যেত সকালে, আজকে ম্যাচ আছে, একদিন আগে সকালে প্র্যাকটিস করে ওখানেই থাকে যেত। ঠিক আছে, আপ টু লাঞ্চ ফ্রি, কার্ডস খেলো, লাঞ্চের পরে রেস্ট, ও টাইমে আমি ধরেছিল। তারপরে নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট, এসে ক্লাস হতো, আবার লাঞ্চে যেত। ও লাঞ্চে আসার সময় বাসে এরকম হতো যেরকম আমরা যাত্রা পার্টি বা পিকনিক পার্টি, ওখানে একটা স্পোর্টস দোকান ছিল, কেউ সক্স কিনে নিচ্ছে, কেউ শ্যাম্পু। বলে ভাই বিকালে ম্যাচ আছে, তুমি এটা জিনিস আগে করো বা পরে করো। তারপরে ওরা শুনেছে 1। তো ড্রেসিং রুমে বি সব জনে কথা হাসি মজা, তো ও এটা চেঞ্জ করেছে। তারপরে আমি সেক্রেটারিকে বলেছে, ভাই তোমরা অত টাকা খরচা করছে, একটা ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল ম্যাড্রিড, তো একটা প্র্যাকটিসে জার্সি দাও, তোমার পাবলিসিটি হবে। এটা জিনিস আমি পিয়ারলেসে করেছিল। ক্লাব পাশে ট্র্যাকস্যুট ছিল না, হোয়াইট জার্সি ছিল, ব্লু জার্সি ছিল। আমরা ম্যাচ যদি খেলছে, ঠিক আছে, হোয়াইট জার্সিতে খেলছে, হোয়াইটে যাবো, ফিরার সামনে ব্লু পড়ে আসবো। কেন? লোক দেখে বুঝবে হ্যাঁ ভাই এটা পিয়ারলেস এসে। তাই যা চেঞ্জ করেছে এটা হয়েছে। আই এম রিয়েলি হ্যাপি। মাহিন্দ্রা গেছে, কিছু আপ অ্যান্ড ডাউন হয়েছে। তারপরে কলকাতা এসে ভারতী সংঘাকে ফাইনাল রাউন্ডে নিয়ে গেছিল। ইভেন আমার কি আছে, এ নেই কি আমি বড় টিমই করাবো। সবাই সারপ্রাইজ হচ্ছে যখন মোহামেডান আমাকে 90তে 91-এ আমি রাজস্থানকে করেছি, দেওয়ার ইন দ্য সেকেন্ড ডিভিশন। বেঙ্গল টিমে সন্তোষ ট্রফি জিতা পড়ে আমি পোর্ট ট্রাস্টকে করেছি। বেঙ্গল মনে হয় সন্তোষ ট্রফি 2010-11 10-11 জিতেছে। ও আগে আমি মোহামেডানে 3 বছর ছিল, 2007, 8, 9, 10। 7-8 থেকে 8-9-এ আই লিগে উঠেছিল, আবার নেমে গেছে। এর মধ্যে বি ছোট মোটো টুর্নামেন্ট খেলে জিতেছে বা যেরকম নাম হয়েছে, রিয়েলি ভালো। তো ব্যাড লাক আমরা নেমে গেছিল। তারপরে অ্যাকচুয়ালি যা আমি শুনেছি, আই ডোন্ট নো এটা সত্যি কিনা, আমার কোচ হিসাবে বেঙ্গলে সিলেকশন হয়েছে, টুর্নামেন্ট গোয়াতে ছিল বলে 2010-এ।
আচ্ছা কেন শাব্বির ওখানে ছিল, অনেক জানে হ্যান ত্যান বলে এরকম শুনেছি, আমি জানি না। থ্যাংকস টু উৎপল গাঙ্গুলি অ্যান্ড আইএফএ যে আমাকে কোচ করেছে। তো ও টাইমে भी কেউ ওই সময় কি বেঙ্গল টিমে রবিন সিং ওরা ছিল না 11তে রবিন সিং ওরা ছিল? 10 ছিল, 10-এ রবিন সিং ওরা ছিল না? আর অন্য প্লেয়ারকে বলেছে, আমি বললাম না এটা ঠিক আছে, অন্য প্লেয়ারকে আমি যদি নেই বাইরে প্লেয়ারে, এখানে টিম স্পিড নষ্ট হয়ে যাবে। কেন সিনিয়র জয়ন্ত সেন ছিল, ভালো ভালো করেছিল, সন্দীপ নন্দী গোলকিপার ছিল, আমার সঙ্গে দেবাশিস ছিল, সেনাশিস দত্তা। ফার্স্ট ম্যাচ ড্র হয়েছে দিল্লির সঙ্গে, সব বলছে না এখন শাব্বিরকে ছাড়বো না। আর যে স্টেপ বাই স্টেপ আমরা জিতেছে কেউ ভাবতে পারেনি। থ্যাংক গড অনেক বছর পরে আমরা জিতেছি। আর পরপর দুবার, তারপরের বছর যে ফার্স্ট টাইম জিতেছে সবাই বলছে ও কলকাতা থা বলকে জিত গেয়া, ছিল বলে জিতে গেছে। আবার যখন গুয়াহাটি গেছে ওখানে বি হয়েছে, একটা ম্যাচ ড্র, 2 ম্যাচ ড্র হয়ে লাকিলি সেমিফাইনালে উঠে গেছে। আর আমার একটা প্লেয়ারই আছে যে রেলে ছিল, ও যেরকম কথা বলছে মনে হচ্ছে সেমিফাইনালে আমাকে ইজি জিতবে, ওখানে বি ওদের প্রুফ করেছে রং। তো ফাইনালে তো ভালোই খেলেছে, বুদিরাম টুডু অ্যান্ড ব্র্যান্ডন গোল করেছিল, স্ট্রাইকার ছিল, নাসিম বলেছিল, দেবজিৎ মজুমদার তারপরে পিকচারে এসেছে, অনুপম সরকার ক্যাপ্টেন ছিল। মোটামুটি টিম ভালোই খেলেছে, ওখানে বি কেউ ভাবতে পারেনি যে ভাই বেঙ্গল টিম জিতে আসবে। তো মেন আমার কি আছে, টিমকে এক সঙ্গে রাখা, নো ডাউট মাঝে মাঝে ব্যাড রেজাল্ট বি হয়েছে বলে নি, আচ্ছা কিছু টাইমের জন্য বসকো নিচে কিছু। আর একটা টিম আমি যে এস্টাবলিশ করেছি ফ্রান্সা 2004-2005 করে অল ইন্ডিয়া খেলেছে, প্লাস আই লিগে উঠেছে ওটি, এটা বি আমার জন্য বিরাট বড় জিনিস। আর একটা কোচিং ব্যাপারে লাস্ট বলছে, আমি প্রোডাক্ট আছে, প্রেসিডেন্ট আছে, আর এবছর কোচিং বি করেছি লাস্ট ইয়ার থেকে আব্বাস ইন্ডিয়ান ফুটবল ক্লাব। আমরা আই লিগ 3 খেলেছে, থ্যাংকস টু ফেডারেশন, কল্যাণ চৌবে অ্যান্ড অল অফিসিয়াল আমাকে পারমিশন দিচ্ছে খেলা। কেন আমার হায়দ্রাবাদে লিগ হয়নি, আর এরা স্পেশাল পারমিশন 2 বার আমাকে দিচ্ছে। আচ্ছা আমি জিজ্ঞাসা করব, প্রত্যেক কোচেরই কিছু ফুটবলার থাকে যারা হচ্ছে পছন্দের ফুটবলার থাকে, কোচ যে ক্লাবে কোচিং করাতে যায় সেখানটাই চলে যায়, সে বিদেশি হোক বা স্বদেশি হোক। তোমার এরকম পছন্দের কে কে ছিল বিদেশি স্বদেশিদের মধ্যে যাদেরকে তুমি করতে খুব? ভাই আমি সবাইকে রেসপেক্ট দিত, কিন্তু কিছু বেস্ট প্লেয়ার বা সিনিয়রকে কিছু এক্সট্রা। একটু আগে মিনস কিছু মাস আগে আমি গোয়া গেছিলাম, যে 2টো কোচ হয়ে গেছে এখন, ও আমার সঙ্গে দেখা হয়েছে। এবার নাম নেব, একটা নাম হচ্ছে রবার্ট ফার্নান্ডেস, দুসরা হচ্ছে মিকি ফার্নান্ডেস। কিছুদিন আগে তুমি অ্যালভিটো থেকে কনফার্ম করা যেত, অ্যালভিটো বলেছে। আমার হ্যাবিট কি ছিল, গালি দিত, প্রেয়ার করতো, কিন্তু ভালো খেলে সবাই সামনে বলো তুমি ভালো খেলেছে, তোমার যাবে আলাদা যখন হয় ওকে ভালো খেলেছে। অ্যালভিটো ওই কথা বলেছে। मिकी अरे रॉबर्ट, अरे हम लोग समझता है कोच हमारा तारीफ करेगा, खाली बोलता है हाँ अच्छा खेला, अब नेक्स्ट मैच और अच्छा खेलो কেন অনেকজন তুলে দেয়। আর ওরা জানে আমি কিরকম, আমি ক্ষতি করি না কোনোদিন, কিন্তু ওরা যদি টিমের জন্য করে তাহলে আমি ছাড়ব না, এরা সব জানে। আমি খুব খুশি হয়েছে, ইভেন একটা বড় কোচ এখন হয়েছে, বলেছে শাব্বির আই লার্ন আ লট ফ্রম ইউ। আমি আমার হ্যাবিট কি আমি নিজে বুস্টিং করি না, এখন তুমি যে কোশ্চেন জিজ্ঞেস করেছে ওর জন্য আমি বলছি। আর ও টাইমে এখন আমি নাম গিনাচ্ছি, তারপরে অনেকজন ইন্ডিয়া খেলেছি, অতদিন থেকে তো আমি বলছিল না। মোহামেডানে যা 90-তে গেছি, ও আগে ইন্ডিয়া প্লেয়ার ছিল না, তারপরে খেলেছি। ফেরোজ বলো, রহমত বলো, তৌসিফ বলো, বা তৌসিফ এদিকে হত না, তৌসিফ দি, মুশতাক, খাদির ছিল, জুলস, ভেঙ্কটেশ, ইভেন জানি না রবার্ট ফ্র্যাঙ্কি কি ব্রুনো আগে থেকে খেলছিল, ইভেন জুজে সিদ্ধি অলসো পড়ে পিছিয়ে।
এখন সবাই ভাবে অরুণ মালহোত্রা এয়ার ইন্ডিয়া থেকে এসেছে, কিন্তু আমার পাশ ভারতী সংঘা থেকে ও গেছে এয়ার ইন্ডিয়া, তারপরে ইস্ট বেঙ্গল এসেছে, তারপরে ইন্ডিয়া। এরকম মনে পড়েছে বলে আমি বলছি, নাহলে কোনোদিন আমি বলি না এই প্লেয়ার এখান থেকে উঠেছে। কত প্লেয়ার মানে সালগাঁও করে যে এখন বড় কোচ হয়ে গেছে আর এখন ইন্ডিয়া টিম খেলেছে। যে এখন তো সাব্বির আলী এত জায়গায় কোচিং, এত সাফল্য, এখন সাব্বির আলী নিজের জায়গা হায়দ্রাবাদেই ফুটবল ক্যাম্প করেছে এবং সেখান থেকেই ফুটবলার প্রডিউস কি করছে এখন সাব্বির? একটু আগে যে বলেছে আব্বাস ইউনিয়ন আছে, আমার বাড়ির পাশে ক্লাব, ওখান থেকে আমি স্টার্ট করেছি। চিরকাল অ্যাটাচ আছে, যখন হায়দ্রাবাদে বাইরে ছিল সবসময় আব্বাস ইউনিয়ন সঙ্গে অ্যাটাচ। ইভেন আমি আউটসাইড ইন্ডিয়া থেকে বি, ঢাকা থেকে বি ড্রেস নিয়ে এসেছি ক্লাবের জন্য, আর ওই ক্লাবে আমি প্রোডাক্ট এখন প্রেসিডেন্ট, আর ও ক্লাবের জন্য করছি এখন। প্লাস আমি নিজে একাডেমি খুলেছিল, অ্যাট প্রেজেন্ট ও তো হচ্ছে না, কেন আমি একটা ভালো গ্রাউন্ড খুঁজছি। একদম ছোট গ্রাউন্ডে কোচিং করে কিছু হবে না। ইভেন যে সঙ্গে টাই আপ ছিল এটা ছোট মোটো রেসিডেন্সিয়াল বি হয়েছিল, কিন্তু এখন ফুল ফ্লেজ গিয়ে স্টার্ট করবো শাবির আলী ফুটবল একাডেমি। কিন্তু মেন হচ্ছে আব্বাস ইউনিয়ন। আর যা ক্লাবে আমি বলছি না আমি বিকজ অফ দ্য ক্লাব, কিন্তু অনেক জিনিস যে আমি নিজে ভাবতে পারিনি। 2024 জুনে লিগ স্টার্ট হয়েছে, ওটাও ছিল 2022-23 লিগ। যখন আমরা সেকেন্ড ম্যাচ জিতেছে সেই টাইমে আমি চিন্তা করেছি আমরা যদি থার্ড এসে যাই, টপ 4-এ এসে যাই, তো আমরা আই লিগ 3 খেলবো, কিন্তু ডিপার্টমেন্ট তো খেলে না। সে টাইম থেকে আমি চিন্তা করছি, থ্যাংক গড উপরওয়ালা আমার করে নিচে, আমরা 3rd এসেছে, অন দ্যাট বেসিস আমি আই লিগ খেলছি। ও টাইম বি কি হয়েছে, হায়দ্রাবাদ অ্যাসোসিয়েশন টাইমলি লিগ করেনি, এটা ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড হচ্ছে নাম্বার অফ ম্যাচেস 8 টিম 14 ম্যাচেস, মিনিমাম 8 টিম, ওটা বি হয়নি। আর যে টাইম ছিল ওটা বি টাইমের মধ্যে হয়নি। আমি ফেডারেশনকে রিকোয়েস্ট করেছি, তোরা বলছে ঠিক আছে 15 দিন টাইম দেবো, একটা ম্যাচ বাকি ছিল। সিটি কলেজ ওল্ড বয়েজ, ওটা প্রাইভেট ক্লাব, ও আগে আমাকে সেক্রেটারি দেখেছে, আমার আর একটা অফিসিয়াল, সিটি কলেজ ওল্ড বয়েজ 2 অফিসিয়াল এসেছে। বলছে টস করেন, বললাম না, দুটো টিমে ক্ষতি হবে। প্লাস সিসিও বি প্রপোজ করেছে মিলে যাব, বললাম করা যাবে না। তো ইয়েস নো করে আমি সেক্রেটারিকে বলেছে তুমি ও টাইমে শাদি ছিল, আমরা তুমি শাদিকে ফোন করো। আমি 3টের সময় ওর সঙ্গে কথা হয়েছে, বিকালে কথা আছে। তো যে অফিসার ছিল ওকে বলেছে ভাই এ কথা আমার সেক্রেটারি সাহেব সঙ্গে হয়েছে, তো আমাকে 15 দিনে টাইম দিয়েছে, 2 জনে নাম রাখতে, আর লিস্ট আছে আমার পাশ, দুটোই টিমে নাম আছে। আর এখন 15 দিন ছাড়া 1 মাস পরে ওটা ম্যাচ হয়েছে। তা থ্যাংক ইউ, ফেডারেশন কিছু করেনি, আমরা জিতে গেছে। সামহাও 3-4টে স্পন্সর আমার এসে গেছে। সে বছর এটা যে আছে আমার অলিভ হসপিটাল ভালো ছিল, তারপরে তো এবছর সার্চি দিয়েছে, অন্য সিটাডেল স্পোর্টস, অন্য যে আছে দিয়েছে, হেল্পিং হ্যান্ড, কিন্তু সবাই থেকে বেশি। তো ওখানে আমার কি ইচ্ছা ছিল, হায়দ্রাবাদ ছেলে আই লিগে খেলা। তোমরা শুনে সারপ্রাইজ হইঙ্গে, এটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড লজ্জা ব্যাপার। 20 বছরে 71টা প্লেয়ার কোথায় কাশ্মীরে আই লিগ খেলেছে, বাদ বাকি একটা প্লেয়ার হায়দ্রাবাদ থেকে আই লিগ খেলেনি, সেকেন্ড ডিভিশন খেলেনি। এ থেকে মানে লজ্জা ব্যাপার কিছু। আমার একই ছিল, কিন্তু হায়দ্রাবাদ এফসি তো আইএসএল এ খেলছে, সেখানে প্লেয়াররা শ্রীনিধিতে একটা হায়দ্রাবাদের প্লেয়ার নেই, একটা গ্রামে প্লেয়ার ছিল, কিন্তু ও পড়ে পায়নি, শুনছে এখন ইস্ট বেঙ্গল সুনীল কুমার বলে সাইন করেছে, জানি না ও কোথায় আছে কিনা। HFC একটা প্লেয়ার হায়দ্রাবাদে,
आई लीग 3 আছে, नो डाउट आई लीग 2 नहीं আছে, বাট এটলিস্ট তো আই লিগ তো আছে। আর ও আমার ইচ্ছা ছিল হায়দ্রাবাদ ছেলে সুযোগ পাওয়া। ফার্স্ট ইয়ারে আমি এক ছেলে বাইরে নাইনি, একটাই আন্ধ্রা ছেলে ছিল, ওকে নিয়ে। এবছর কাশ্মীরে 3টে ছেলে মহারাষ্ট্র ছিল, ওটার মধ্যে 2 হায়দ্রাবাদে খেলছিল বলে নিয়েছে। ওখান থেকে কেউ ভাবতে পারেনি আমরা টপ করবো। ওখান থেকে গ্রুপ টপ করে এখানে এসেছে, ব্যাড লাক, এখানে আমরা 4th এসেছে। 3rd যদি হতো নেক্সট ইয়ার খেলতো। আর জানি না, মেবি ফেডারেশন যদি রুল চেঞ্জ করে আমরা চান্স পাবো নেক্সট ইয়ার। আর এখানে একটা কথা বলবো, হ্যাটস অফ টু মিস্টার রাহুল টোডি অ্যান্ড মিস্টার তামাল ঘোষা, যেভাবে আমাকে হেল্প করেছে। আর যে পুরো খরচা এখানকার ওরা বের করেছে। কাশ্মীরে দিয়েছে, কিন্তু কাশ্মীরে অন্য বি ছিল, হেল্পিং হ্যান্ড, অলিভ হসপিটাল, কিন্তু যা এন্টায়ার খরচা হয়েছে প্লাস আমাকে প্লেনে নিয়ে এসেছে, সবাই ছেলেরা খুশি। আর এবার তো অ্যাটলিস্ট ফাইনাল রাউন্ড খেলেছে, ফার্স্ট টাইম পুরো ম্যাচ হেরে গেছে, লাস্ট মিনিট বলে ডায়মন্ড হারবার পাশে হেরেছিল। ছেলেরা অত খুশি হয়েছে। সে বছর যে ব্যাঙ্গালোর এসসি ব্যাঙ্গালোর যে আই লিগে খেলছে, ও বলেছে আমরা 4 প্লেয়ারকে ট্রায়ালে ডাকবো, কিন্তু পরে ডাকেনি, ওরা ফার্স্ট ডিভিশন চলে গেছে। এখন বি 2-3টে ছেলে এদিকে ওদিকে যাওয়ার কথা আছে, কিন্তু এই খেলা পরে অ্যাটলিস্ট এরা এস্টাবলিশ করেছে, সবাই জানতে পেরেছে হ্যাঁ ভাই এই টিম আছে, এরা ভালো। আর যে আমার টার্গেট ছিল আব্বাস ইউনিয়নকে উপরে নিয়ে যাওয়া, প্লাস তেলেঙ্গানা ছেলেকে, হায়দ্রাবাদ ছেলে, সিকান্দ্রাবাদ ছেলে, তো ওদিকে আমি সাকসেসফুল হয়েছে, থ্যাংক গড। শেষ প্রশ্ন করব, এত সাফল্য, এত সুনামের সঙ্গে খেলা, এত কিছু, সেই সাফল্যের স্বীকৃতি পেয়েছেন, রাজ্য স্তরেও পেছনে, বাংলা থেকেও স্বীকৃতি দেওয়া হয়েছে এবং জাতীয় স্তরেও স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বীকৃতি পেয়ে সন্তুষ্ট নাকি আরো কিছু চাওয়ার পাওয়ার ছিল? নো ডাউট একটা পাওনা ছিল, কমপ্লেন না, আমার একটাই ছিল, ও তো ফুটবল খেলেছে করেছে, একটা অ্যাওয়ার্ড দরকার ছিল অল ইন্ডিয়া। 3 বার আমার নাম অর্জুন গেছে, রিজেক্ট হয়েছে, আমার একটাই ছিল অ্যাটলিস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো থ্যাংক গড 2011-তে দয়ান স্যার পেয়ে গেছে, বিরাট বড় জিনিস। আর এটা কোনো কমপ্লেন নাই, কোনো হার্ট ফিলে নেই ওটা অ্যাওয়ার্ড পাইনি, এটা নেই, যা আছে অ্যাটলিস্ট আমার ছিল একটা অ্যাওয়ার্ড, ওটা অধিনায়কত্বে যারা খেলেছিল তারাও অর্জুন পেয়েছে অনেকে। ওটা অ্যানাদার স্টোরি, ও ছাড়া भी অনেক জিনিস আছে, এখন বলে ঠিক হবে না। আর সারপ্রাইজিং, আমার টাইমে 2 নাম যেত, একটা সিলেক্ট হতো, কিন্তু আমার 2 বার মনে হচ্ছে একটাই নাম গেছে, কিন্তু ফেডারেশন যে কমিটি ছিল ওরা সিলেক্ট করে, ওরা আমাকে নেয়নি। রিয়েলি সারপ্রাইজিং, বাট the answer পেয়েছে, আই এম হ্যাপি অ্যান্ড থ্যাংকস টু দিদি, যে আমার অ্যাটাক হওয়া পরে বাংলা ভূষণ যা দিয়েছে, 2nd হাইয়েস্ট অ্যাওয়ার্ড কলকাতা, আই এম রিয়েলি গ্রেটফুল টু হার। আমি ভাবতে পারিনি। এছাড়া भी কিছু অ্যাওয়ার্ড আছে, এখন রাউন্ড টেবিল হায়দ্রাবাদ থেকে দিয়েছে, প্লাস বম্বেতে জাইনাবিয়া অ্যাওয়ার্ড ছিল, হায়দ্রাবাদে আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি আমি, মানে ওটা রিলিজিয়াস সাইড থেকে, মানে গভর্নমেন্টে নেই। আর এই ফুটবলের জন্য এখন অল ইন্ডিয়া এক্সিকিউটিভ কমিটিতে আছে, ওই জন্য অ্যাডভাইজার সাক্ষী স্পোর্টসে এখন মামাডা নামাইকে এক্সিকিউটিভ কমিটি নিয়েছে। যা আছে আমি ফুটবল আই এম থ্যাঙ্কফুল। আর কোনোদিন আমি কমপ্লেন বা এটা হয়নি যে আগে অনেকজন বলে আগে টাকা ছিল না এখন টাকা আছে, আমি মানতে পারবো না। যে ভ্যালু যে টাইমে ছিল ওরকম অলমোস্ট সেম আছে। একদমই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই হচ্ছে সাব্বির আলী। সাব্বির আলীর জীবন, সাব্বির আলীর ফুটবল জীবন নিয়ে আজকে আমরা কথা বললাম। কিভাবে উত্থান, কি সমস্ত রোমহর্ষক ম্যাচ, কি সমস্ত গোল, সেই সমস্ত, আর সঙ্গে দল বদলের সমস্ত নাটকীয় গল্প, সেই সমস্তই আজ সাব্বির আলী নিজের মুখ থেকে, নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে বললেন। আর পাশাপাশি কোচ সাব্বির আলী, তিনি কিন্তু যে ক্লাবেই গেছেন সে ক্লাবেই কিন্তু
সোনা ফলিয়েছেন। তবে এত সাফল্য, এত উঁচুতে থেকেও তিনি কিন্তু এখনো তার ভিতরের খিদেটা এখনো যায়নি। খিদেটা ফুটবলের খিদে, ফুটবল মাঠে রোজ সকালে যাওয়ার খিদে। আর তাই হয়তো এখনো হায়দ্রাবাদে তার পাড়ায়, তার বাড়ির কাছের ক্লাবে তিনি এখনো রোজ সকালে যান, রোজ বিকেলে যান এবং সেখান থেকেও ফুটবলার গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। প্যারালাল স্পোর্টসে আজ এই পর্যন্তই। বাকি অন্য সব খবরের জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে প্যারালাল স্পোর্টসে।